চট্টগ্রামের শ্বেতাকুণ্ডের বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের গভীর অরণ্যে 7 বছর বয়সী এক শিশুর গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। রবিবার দুপুরে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করা হয়। বর্তমানে ওই শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর জানিয়েছে চিকিৎসক। এ ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছে পরিবারের সদস্যরা। আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। রবিবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরার কান্তপুকুরপাড় এলাকার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি 7 বছরের ওই ছোট্ট শিশু। এরপর তাকে খুঁজতে থাকে পরিবারের সদস্যরা। দুপুরে স্থানীয় ইকো পার্কের ভেতরে কাজ করা শ্রমিকরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত তাকে উদ্ধার করে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটির শ্বাসনালীতে আঘাত লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক। ছোট বাচ্চা তো, আমরা কতটুকু ইনজুরি হয়েছে আর ওপেন করলে বুঝতে পারবো। এখন যা বোঝা যাচ্ছে তো ওর ল্যারিংস মানে শ্বাসনালীতে কাটা গেছে, খাদ্যনালী কাটা গেলে এটা একটা বিপজ্জনক। শিশুটির এমন অবস্থায় হতবাক স্বজনরা। দাবি তুলেছেন অপরাধীদের কঠোর শাস্তির। ভালো করে তদন্ত করে এই অপরাধীর সুষ্ঠু মানে কি কঠোরভাবে বিচার আমরা ফাঁসি চাই। মেয়েরা যারা এরকম করছে আমি তাদের বিচার চাই। এদিকে পুলিশ জানিয়েছে শিশুটিকে কুমিরা এলাকা থেকে কৌশলে ইকো পার্কে নিয়ে যায় দুর্বৃত্তরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্যাতনের পর তাকে মৃত ভেবে ফেলে রেখে যায় তারা। এই ঘটনায় শিশুটির মা বাদী হয়ে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেছেন। এই বিষয়ে একটি মামলা হয়েছে গতকালকে রাতে, মেয়ের মা বাদী হয়ে একটি মামলা করেছে এবং আমরা সেই মামলাটি তদন্ত করছি। একটি নির্জন অরণ্যে এমন নৃশংস ঘটনার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। পরিবার ও এলাকাবাসীর দাবি দ্রুত অপরাধীদের গ্রেফতার করে কঠোর শাস্তি নিশ্চিত করা হোক। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।